আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ আনছেন বিজেপি প্রার্থী এবং এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই ধুন্ধুমার পরিস্থিতি। ঘটনার তদন্তে পুলিশ প্রশাসন কি জানাচ্ছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এবং পাশাপাশি প্রশাসনিক আধিকারিক তারাও বা কী জানাচ্ছেন দেখে নেব এক নজরে। ব্যুরো রিপোর্ট, নিউজ সুপার। তখন আমাকে একটু পেছনে গাড়ির কাজটাকে ভেঙে দিল। এভাবে তো চলতে পারে না। একটু পেছনে তাপস বন্দ্যোপাধ্যায় কি চাইছেন? 10 বছর তো কাজ করেননি কোনো। সৎ 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 বলে মানুষকে বিভ্রান্ত করেছেন। 21টা প্রশ্ন করেছিলাম, আপনি দুর্নীতি করেছেন তার উত্তর পেছনে। আজকে সেই আপনার শেকু আর সাবির ক্রিমিনালকে দিয়ে পাথর মারাচ্ছেন। আপনাদের পোষা ক্রিমিনাল, আপনারা তো ক্রিমিনাল পোষেন। মমতা ব্যানার্জি তো বলেছেন না আমরা ক্রিমিনালকে চালনা করি, যদিও বা এখন ওরা আপনাদের চালনা করে। কি মনে করছেন মুসলমানরা আপনাদের পৈতৃক সম্পত্তি? সিটিং এমএলএ যদি আসে রহমতনগর বা যে কোনো এতে, সেখানে ঢুকতে দেওয়া হবে না? হাত থেকে ফসলে যাচ্ছে মুসলিম ভোট, ফসলে তো গেছে অলরেডি। মুসলিমরা আপনারা যে জালিয়াতি আর প্রতারণা করেছেন, মুসলিমদের সাথে ঠকিয়েছেন, কি হবে মসজিদ করে? মুসলিম নেওয়া তো উচিত ছিল। অলরেডি ছিল সেখান থেকে এখন পর্যন্ত যেটা আমরা গেলাম ওখানে কেউ কোনো রকম কিছু পাওয়া যায়নি। একটু সময় তো লাগবে না। আশপাশে সিসি ক্যামেরা নেই কোনো যেখান থেকে জানা সম্ভব? এক্সাক্ট যে লোকেশনটা আমরা কখনো বলতে পারিনি। এক্সাক্ট লোকেশনটা কোথায়? রহমতনগর এরিয়াটা বলেছেন, কিন্তু এক্সাক্ট লোকেশনটা তা আপনারা জিজ্ঞাসা করেছেন ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলে? এখন তারা বলতে পারছেন। এখনো জানতে পেরেছেন আপনারা? এখন আমরা লোকেশন জানতে পারিনি। পুলিশ এখন আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল। তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করবো। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখেন। আমার নাম রঞ্জন কেশরী।
কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।